বকরিদের দিন ছাড়া আরো 3 দিন যাকে আইয়ামে তাশরিক বলা হয়েছে, আরো 3 দিন। মানে চাঁদের 10 তারিখে তো কুরবানি করব, আল্লাহ করাই তো। চাঁদের 11 তারিখ, চাঁদের 12 তারিখ, চাঁদের 13 তারিখে 3 দিনে হলো কুরবানির দিন। যদি কোনো মানুষ চাঁদের 10 তারিখে কুরবানি করতে না পারে, কোনো কারণে হয় হসপিটালের দরকার হয়ে গেল, ইয়া জানোয়ার পেলে না, কোনো মজবুরি আছে, তো কুরবানির পরে মানে চাঁদের 11 দিনকার দিন কুরবানি করতে পারে। সেদিনও যদি কুরবানি না করতে পারলে চাঁদের 12 দিনকার দিন কুরবানি করতে পারে। সেদিনও যদি না পারে চাঁদের 13 দিনকার দিন কুরবানি করতে পারে। মানে কুরবানির দিন হলো 4টে। কুরবানির দিন কয় দিন? 4 দিন। তো কুরবানির 4 দিনে দেখে আর একটা হলো রোজার পর যেটা ঈদ পড়ছে, টোটালে 5 দিন। এই 5 দিনে যারা রোজা করবে, যদি বলে যে আমরা রোজা করব, এরা বড় গুনার কাজ করলো। কারণ এই 5 দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা রাখা হারাম করে দিয়েছেন, বিলকুল একবারে হারাম করে দিয়েছেন। রোজা করতেই হবে না। দ্বিতীয় কথা, মেলায় ভাইরা আমার এক বেলা রোজা করে কুরবানির দিন। रोजा करे ना? मैक में थोड़ा आवाज बढ़ाएंगे, मैक में थोड़ा आवाज बढ़ाएंगे। रोजा करे ভালো করে মাসলা গালা শুনেন। আপনার এলাকাতে কি করে এক বেলা রোজা? জি, এক বেলা রোজা ভাই কোনোদিন হয় না। আচ্ছা, আপনার জীবনে এত যে রোজা করেছেন, রোজার যদি 5 মিনিট আগে কেউ ইফতার করে লাই, রোজা ছেড়ে দেয়, তো রোজাটা হারা কিনতে করব কি? কিনতে করব? যদি কোনো মা খালা দিন মেয়ার রোজা করেছে আর ইফতারি করার 5 মিনিট আগে ওর হাইজ মাসিক চালু হয়ে গেল, ওর রোজা হলো না। 5 মিনিট আগে যদি হাইজ হয়ে যায় তাও রোজা হবে না, ওকে রোজাটা পরে করতে হবে। তা আমি যদি আধখানি বেলা 10টা 11টা 12টা তক খায়ের করে রোজা করব আর তারপরে পেট টিকটি করে ধুম করে খাবো, আর যদি বলি যে রোজা, এটা কি রোজা হবে? জীবনে হবে না। এটা রোজা লয়, এর নাম রোজা লয়। দ্বিতীয় কথা, মেলায় মা খালা দাদি নানি কি করে, এটা কুরবানির রোজা যে বলছে, এটা কুরবানির লেখা রোজা, যারা কুরবানি করে ওরা রোজা করে, এটাও ভুল। কুরবানির নামে কোন রোজা নাই ভাই। হ্যাঁ, একটা রোজা আছে যাকে আরফাতের রোজা বলা হয়। যেদিন কুরবানি করবেন তার আগা দিন 10 তারিখে কুরবানি করবেন, চাঁদের 9 তারিখ, 9 তারিখে আপনাকে একটা রোজা করতে হবে। ছোট বড় নর নারী যে রোজা করবে ওকে আরফাতের রোজা বলা হয়। ওই রোজাটা যদি আপনি করেন, সুবহানাল্লাহ, তাহলে অনেক নেকি আছে, অনেক নেকি আছে। ওই আরফাতের রোজাটা আপনি করতে পারেন চাঁদের আগা দিন। এবারে যেদিন ঈদ পড়বেন সেদিন কোনো রোজা নাই। তাহলে মাওলানা কি আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের নামাজ পড়িতেন, ঈদগাহে যখন যাইতেন 1 মাস রোজা করার পর, তখন নবীজি খাজুর খেয়ে যেতেন, বিজোড় খাজুর। খাজুর খেয়ে নামাজ পড়িতে যেতেন। ভালো করে শুনেন, আল্লাহ রাসূল ঈদের নামাজ যখন পড়িতে যেতেন তখন খাজুর খেয়ে নামাজ পড়িতে যেতেন। আজ আমাদের এলাকাতে খাজুর তো পাওয়া যায় না, দোকানে কিনবো তাহলে পাবো। আন্ধার সাথে বাড়িতে আছে, ক্ষীর বাড়িতে আছে, লাচ্ছা বাড়িতে আছে, বিস্কুট বাড়িতে আছে, ভাত রুটি বাড়িতে আছে। কোনো মিঠা চোখা খেয়েবেন, খাওয়ার পর নামাজ পড়িতে যাবেন। কখন? ঈদের নামাজ পড়িতে যাবেন তখন। আর বকরাদের নামাজ যখন পড়িতে যাবেন, এখন সন্ধ্যাবেলাতে যা খেয়ে নিলেন, আর কিন্তু খেতে হবে না ফজরের পর। এখন যা খেয়ে নিলেন খানা, নামাজ পড়ে, আর কিন্তু আপনাকে খানা খেতে হবে না। এবার কি করতে হবে? আল্লাহ রাসূল কি করতে হতেন? আল্লাহর নবী ফজরের নামাজের পর যেমনই সূর্যটা উঠতো, নবীজি ঈদগাহের দিকে রওনা হয়ে যেতেন। ঈদগাহের দিকে নবীজি চলে যেতেন। ঈদগাহের যাওয়ার পর নবীজি আমার সর্বপ্রথম জামাতের সাথে 2 রাকাত নামাজ আদায় করতেন। কয় রাকাত? 2 রাকাত। ঈদের আগে কোনো সুন্নাত নাই, ঈদের পরে কোনো সুন্নাত নাই। বকরাদের নামাজের আগে কোনো সুন্নাত নাই, বকরাদের নামাজের পর কোনো সুন্নাত নাই। যদি কোনো মানুষ বলে আরে ঈদ বকরাদের নামাজ পড়িতে এসেছি,
দুই রাকাত সুন্নাত গালা পড়েলি কিংবা পরে দুই রাকাত সুন্নাত পড়েলি, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে তোমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। কারণ আল্লাহর নবী জীবনে কোনোদিন ঈদগাহের মাঠে সুন্নাত নফল নামাজ আদায় করেননি, মাত্র দুই রাকাত ঈদ বকরিদের নামাজ আদায় করেছেন। এই নামাজ ছাড়া অন্য কোন নামাজ নবীজি ঈদ বকরিদের দিন ঈদগাহের মাঠে আদায় করেননি, শুধু দুই রাকাত নামাজ। এবার নবীজি কি করতেন, খুতবা শেষ হলো, এবার নবীজি তাড়াতাড়ি করে বাড়ি আসতেন, সাহাবায়ে কেরাম বাড়িতে আসতেন, কিন্তু এখনো কোনো খানা খাননি। সন্ধ্যাবেলাতে যে খানা খেয়ে নামাজ পড়িতে চলে গেছেন, বকরিদের নামাজ পড়ার পর নবীজি আর কোনো খানা কিন্তু খাবেন না, তাড়াতাড়ি কুরবানি জবাই করতেন। আর কুরবানি জবাই করার পর নবীজির জন্য মাংস তৈরি করা হতো, গোশত রান্না করা হতো। সর্বপ্রথম ঈদগাহের মাঠে থেকে আসা পর নবীজি বকরিদের দিন সর্বপ্রথম যেটা খানা খাইতে হইতেন সেটা হলো কুরবানির গোশত, সেটা হলো কুরবানির মাংস, সেটা হলো কুরবানির মাংস। এটা হলো সুন্নাত তারিকা, এটা হলো সুন্নাত তারিকা। এই তারিকার পরে যারা আমল করবে ওরা নেকি পাবে। আর এই সুন্নাতটাকে যদি কোনো মানুষ রোজা মনে করে তাহলে তার দ্বারাতে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। বুঝে নিলেন যে আপনি বকরিদের নামাজ পড়তে গেলেন, আর নামাজ পড়ার পর প্রথমে কুরবানি করে দেন। প্রথম নম্বর আপনি কুরবানি করে দিলেন। এবার কুরবানি করার পর আপনার যেটা কুরবানির মাংস, গোটা জানোয়ার হয়তো বানাইতে সময় লাগবে, তো 1 কিলো আপনি বাড়িতে দিয়ে পাঠিয়ে দেন, আগে আপনার জন্য তৈরি হয়েছে, যেমনি তৈরি হয়ে গেল আপনি কুরবানির গোশত খেলেন। এটা হলো সুন্নাত তারিকা। এখন যদি কোনো মা, খালা, দাদি, নানি বলে আমি এটার পর আমল করব, তিনি কি পাবে, কিন্তু একে রোজা মনে করতে হবে না, একে রোজা মনে করতে হবে না, এটা রোজা নাই। দ্বিতীয় কথা, সুবহানাল্লাহ, এ আমার মায়েরা, খালারা, ভাইয়েরা আমার, কুরবানি ঈদ বকরিদের নামাজ পড়ার আগে করতে হয় না পরে? ভাই কখন করতে হয় কুরবানি? নামাজ পড়ার পরে না আগে? হ্যাঁ পরে। একজন সাহাবী আল্লাহ রাসূলের জামানাতে, সুবহানাল্লাহ, ও কুরবানি কইরে নিজে গোশত খেয়েছে, পাড়া পড়শিকে খাইয়ে নামাজ পড়তে চলে গেছে। কুরবানির গোশত কইরা, সহিহ হাদিস, কুরবানি জবাই কইরা গোশত খায়া ও কুরবানি করতে গেছে। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, যেমন ইমাম সাহেবের এখন খুতবা দেন ঈদগাহের মাঠে, নবী খুতবা দিলেন, রে আমার সাহাবীরা শোনো রে বাবা, তোমরা বকরিদের নামাজ পড়ে নাও, আর নামাজ পড়ার পর তোমাদের সর্বপ্রথম কাজ হবে, তোমাদের সর্বপ্রথম যেটা আমল হবে সেটা হলো তোমাদের জন্য কুরবানি। কোন পচা ম্যাচ করে কেন আপনারা जी भाई? छोड़ दीजिए ना भाई, जो है छोड़ दीजिए, छोटा मत कीजिए। ऐसा क्यों होता है बार बार? दिलीप भाई उसको ठीक कीजिए ना। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার সাহাবীরা তোমরা প্রথমে বকরিদের নামাজ পড়বে, আর বকরিদের নামাজ পড়ার পর তোমরা যেমনই বাড়ি যাবে, বাড়িতে যাওয়ার পর সর্বপ্রথম কাম হলো তোমাদের কুরবানি। কুরবানি করো তোমরা প্রথমে। তখন আবু বুরদা বিন নিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলছেন হুজুর আমি যে কুরবানি করে বাড়ি থেকে এসেছি। আল্লাহ রাসূল বললেন, তোমার কুরবানি হলো না রে বাবা, তোমার কুরবানি হবে না, তোমার কুরবানি হবে না রে বাবা, তোমার কুরবানি হলো না, কারণ তুমি নামাজের আগে কুরবানি করেছো, এই জন্য তোমার কুরবানি হবে না। তোমাকে নামাজ পড়ার পর কুরবানি করতে হতো, এই জন্য তোমার কুরবানি হবে না। যে নামাজের আগে তুমি কুরবানি করেছো, কারণ তোমাকে নামাজের পর কুরবানি করতে হতো। কি ভাই, যে কুরবানি হলো 5টা দিন, আর এই 5টা দিন, এই 5টা দিনে আপনাকে রোজা করতে হবে না। ঈদের দিন আর কুরবানির 4 দিন, এই 5টা দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজা করা হারাম করে দিয়েছেন। এবার আমরা যে কুরবানি জবাই করব বা কুরবানি করছি, কিছু কুরবানির মাসলা মাসাইল আছে যেগুলো আমাদের জানা দরকার। যে মুসলমান আমরা জানতে চাই বা আমাদের জানা দরকার, প্রত্যেক মুসলমান আমরা কুরবানি কি জন্য করি, কুরবানি করার উদ্দেশ্য কি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরবানি করার কেন আদেশ করলেন, কার জন্য আমাদেরকে কুরবানি করতে হবে, এই সমস্ত জিনিস আমাদেরকে জানা দরকার। আমরা মুসলমান ভাই মেলায় লোক কুরবানি করছি, মা খালারা বিশেষ করে কহে যে কি করব রে বুবু, কুরবানি যদি না করব তো ছেলে পিলে কার দুয়ারে যাবে।
মেলায় মা খালা কয়। এই দেখেন কার দুয়ারে যাবে, আর মানে ছেলে পিলা যাতে খাইতে পায় লেখা কুরবানি করছেন। কত ভাই কুরবানি যে কিনবে, গ্রামের মধ্যে মোটা তাজা একবারে খুব শক্তিশালী কুরবানি কিনেছে, কি কইবে জানেন? আবে জায়গা দুঃখ সুখ যা লাগা আছে, কুরবানিটা ভালো কিনেছে। আবে কুরবানিতে খালি তেল চুইছে, তেল চুইছে খালি, আমাকে কুরবানিতে তেল চুইছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, তোমরা যে কুরবানি করবে, তোমরা কুরবানি জবাই করবে, লাইয়ানালাল্লাহু লুহুমুহা, যখন তোমরা কুরবানি করবে, তোমরা কুরবানি করার পর যে তোমাদের কুরবানির জানোয়ারের যেটা মাংস আছে, গোশত আছে, ওই গোশত আমার কাছে পৌঁছে না, ওই গোশতের আমার কোনো দরকার নাই। আল্লাহ বলেন ওয়ালা দিমাউহা, এবং তোমার কুরবানির খুনেরও আমার দরকার নাই, তোমার খুন আমি চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তুমি যে কুরবানি করবে, কোন নিয়তে তুমি কুরবানি করছো, কোন অন্তর লিয়ে তুমি কুরবানি করছো, কার নিয়তে তুমি কুরবানি করছো, এই তোমার ভিতরকার তাকওয়াটা শুধু আমার দরকার আছে, তোমার ভিতরকার তাকওয়াটা আমার কাছে শুধু পৌঁছে। এই তুমি কোন নিয়তে কুরবানি করে, তোমার নিয়াত খানটা শুধু আমার দরকার আছে, এই নিয়াত খানটা তোমার আমার কাছে শুধু পৌঁছে, তাছাড়া তোমার কুরবানির কোনো জিনিস আমার কাছে পৌঁছে না। কুরবানিটা কোনো জানো তেন জিনিস লয় ভাই, জানো তেন জিনিস লয়। দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ কুরবানি দিয়েছিলেন, নিয়ম সিস্টেম আলাদা আলাদা ছিল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার আপনারা ঘটনা শুনেছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে নিজের বেটাকে কুরবানি করতে গেছিলেন, জাননি? সবাই জানছেন, আপনারা শুনেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ৮০-৮৫ বছর বয়সে কাকে, ইব্রাহিম নবীকে একটা সন্তান দিয়েছেন। কখন? ইব্রাহিম নবী একদিন আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চামড়া ঝড়ো হয়ে গেছে, বয়স বুড়া হয়ে গেছে, এখনো সন্তান হয়নি। ৮০-৮৫ বছর বয়সে হযরত ইব্রাহিম নবী দোয়া করছেন, হে রব্বুল আলামিন, তুমি আমাকে একটা সন্তান দাও, একটা নেক সন্তান দাও। আল্লাহ তুমি আমাকে একটা ঈমানদার সালেহ সন্তান তুমি দান করো। এ ভাই মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমনই আল্লাহর কাছে দোয়া করলেন, এরকম বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বলছেন, ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করলাম। দোয়া কবুল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা খুব চতুর চালাক আমি আল্লাহ সন্তান দান করলাম। যাও, তোমাকে আমি একটা সন্তান দান করলাম, আর ছেলেটা হবে কেমন? হালিম, পুরতবার চালাক ছেলে হবে। আল্লাহর পরীক্ষা দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে ৩ জায়গাতে ঝুট কথা বলেছেন রে বন্ধু। কয় জায়গাতে? কয় জায়গাতে ঝুট বলেছেন? ৩ জায়গাতে জীবনে ঝুট বলেছেন। আর আল্লাহ রাব্বুল আমিন হযরত ইব্রাহিম নবীকে বড় বড় পরীক্ষা দিয়ে আজমাইশ করেছেন, খুব বড় পরীক্ষা। আর জীবনে ৩ জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঝুট কথা বলেছেন। আসলে ওগুলা শরীয়তের নিগাতে ঝুট নয়, ঝুট কথা যে বলেছেন আসলে ওগুলা তো শরীয়তের নিগাতে ঝুট নয়। এজন্য রাসূল বলেছেন যে তোমরা ছেলে, ছোট বাচ্চা যে আছে, ছেলের সামনে তোমরা ঝুট কথা বলিও না। একদিন নবীজি বসে আছেন, আর একটা এই কুধাগালা যেমন আছে ৩-৪ বছরকার ৫ বছরকার একটা মহিলা ওর বেটাকে ডাকছে, বেটা রে এ কুধু শুন শুন শুন। ছেলেটা দৌড়িয়ে চলে এসে, তোকে কিছু দিব বেটাই, আমরা নিজের ছেলেটাকে বলি না, এখানে আইরে বেটা তোর জন্য একটা জিনিস এনেছি। ছেলেটা দৌড়িয়ে চলে এসেছে। ছেলেটা দৌড়িয়ে আসার পর তখন আল্লাহ রাসূল মহিলাকে বলছেন যে তুমি যাকে ডাকলে তো কি দিবে? বলছে হুজুর একটা ওর জন্য খাজুর রেখেছি, খাজুর দেব। এবার দয়ার নবী বললে, মহিলা রে, তুমি ছেলেটাকে ডাকলে কিছু দিব বলে, আর যদি ছেলেটাকে তুমি কিছু না দিতা, তাহলে কিয়ামতের দিন যারা মুখ দিয়ে ঝুট কথা বলে, যারা মুখ দিয়ে মিথ্যা কথা বলে, তাদের মধ্যে তোমার গিনতি হয়ে যেত।
তুমি দিব বলেছে ঠিক আছে, আর তুমি যদি মজা করে তুমি ছেলেটাকে ডাকতে, আর যদি বলতে যে না তোকে দিব না, তোকে টাকার লাগে এরকম করেছে, কিয়ামতের দিন যারা মিথ্যা কথা বলে তাদের গিনতিতে লিস্টে তোমার নাম চলে আসতো। কিন্তু রাত দিন আমরা ছেলে পিলার সাথে মিথ্যা কথা বলছি। ছেলে কান্তা লাগছে, বাবু 500 টাকা দেনা হ্যাঁ, 10 টাকা দেনা হ্যাঁ, আর দিব রে বেটা দিব দিব। ছেলেটা যদি কান্তা লাগে, আচ্ছা শুন তোর লাগে জিলাপি আনবো, আপনি যদি ওয়াদা করলেন জিলাপি আনবো পাপড় আনবো, যদি না নিয়ে আসেন ছেলেটার সাথে আপনি ওয়াদা খেলাপি করলেন, ঝুট কথা হয়ে গেল আপনার। এই জন্য একটা বাচ্চার সাথে ঝুট কথা বলা চলবে না, খুব চলবে না খুব। ভাই আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 3 জায়গাতে ঝুট কথা বলেছেন। কেমন ঝুট? একবারকার ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওর বাপ যে ছিল আজার, মূর্তির পূজা করত। ইব্রাহিম নবীর বাপ মূর্তির পূজা করত, সুবহানাল্লাহ। বেটা নবী আর বাপ কি করত? মূর্তির পূজা। লম্বা ঘটনা, ঘটনার দিকে আমি যাব না খো। এবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে আছেন, দোস্ত বন্ধু কিংবা বাড়ির লোক ইব্রাহিম নবীকে বলছেন, ইব্রাহিম মেলা যাবি না তুই? তো বলছেন আনা সাকিমুন, আমি বেমার আছি যাব না, আমি বেমার আছি যাব না। আসলে শরীরের বেমার নয়, অন্তর থেকে বেমার, মেলা যাব না বলে বেমার। আর আজকে আমাদের যুগে কি মেলা যদি না যেত বেমার পড়ে যাবে নাকি? কত ভাই এমন আছে, এখন তো আল্লাহর রহমতে কমেছে। কিছুদিন আগে 10-15 বছর আগে শ্বশুরের বাড়ি শখ করে যেত টাকা চাইতে, কেনে মেলা দেখতে যাবো, মেলা যে লেগেছে, শখ করে গেছে টাকা চাইতে। যে জানারে যা, মা বাবা বলতো জানারে আব্দুল সত্তার, আব্দুল গাফার, এ আব্দুল জাফর যা তো শ্বশুর বাড়িতে যা, মেলা লেগেছে, মেলা দেখতে তো শ্বশুর শাশুড়ি পয়সা দিবে না, যা। এই দেখেন ভাই আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়তে ঝুট কথা বলেছিলেন যে আমি মেলা যাব না, আমি বেমারি হালাতে আছি, কিন্তু আসলে বেমার ছিলেন না গো। দ্বিতীয় নম্বর কোন জায়গাতে মিথ্যা কথা বলেছিলেন? সুবহানাল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গাতে, 1 মিনিট লেখা রাখেন, কিছু বলছি তখন আমি দোয়া করছি, নামটা লিখে দেন এখানে, একটু লেখা রাখেন, 10-15 মিনিট কিছু বলি তখন আমি দোয়া করছি। এবার 2 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় গেলেন? যেই ঘরে ওদের মূর্তি রাখা ছিল ওই সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে, আর যেটা সব থেকে বড় মূর্তি ছিল ওই মূর্তিটাকে ছেড়ে দিয়েছে। যখন ওর কমেরা সকাল বেলাতে যখন গেছে ওদের পূজা পাঠ করার জন্য, দেখছে ওরে বাপরে একটা মূর্তি নেই, সমস্ত মূর্তিকে ভেঙে দিয়েছে। কে করলে কে করলে? ওই জামানাতে বাদশা ছিল নমরুদ বাদশা, ওই বাদশাকে খবর করা হলো। বাদশার সামনে তখন কিছু যুবক ছেলে বলতে লাগলেন যে বাদশা, আজারের ছেলে ইব্রাহিম একটা যুবক মানুষ, ও কিন্তু মূর্তিকে খুব পুরা ভালো কইতো, আমার কেমন হয় যে ওই ভেঙেছে, ওকে ডাকা। হযরত ইব্রাহিম নবীকে ডাকা হলো, চলে গেলেন। বাদশা বলছেন যে ইব্রাহিম, কে আমাদের ভগবানের সাথে এরকম করেছে মূর্তির সাথে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন এই কথাটা বলেছিলেন যে এই মূর্তিগুলোর মধ্যে সব থেকে যে বড়, ওয়াকে জিজ্ঞাসা করো, ওই করেছে এগুলা কথা। না হলে দেখো বড় গলা আছে আর ছোট গলাকে সবকে ভেঙে চুরে ফেল দিয়েছে। কিন্তু ইব্রাহিম নবী নিজে করেছিলেন, এক মানা হলো। দ্বিতীয় মানা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বলার উদ্দেশ্য যে সব থেকে বড় যে ওই ভেঙেছে, মানে সমাজের মধ্যে নবী থেকে বড় আর কি হইতে পারে? নবী থেকে বড় কি হইতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবী, এর মানে নবী নিজে ভেঙেছে, মানে নবী সব থেকে বড়, তাই জন্য নবী ভেঙেছে। ওরা কথাটা বুঝতে পারেনি, তখন বলছে ভাই এগুলা কাজ কি করতে পারে নাকি মূর্তিতে? হ্যাঁ, এগুলা ভগবানে কাজ করতে পারে? বলছে যখন করতে পারবে না তো কেন তোরা ওর পূজা করছিস? 2 নম্বর এখানে মিথ্যা কথা বলেছিলেন। আর একটা মিথ্যা কথা কোনটা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওর নিজের স্ত্রী সারাকে নিয়ে গ্রাম ছেড়ে আর থাকবো না, এখান থেকে চলে যাব। যেতে যেতে মুসলমান রাস্তাতে এক জালিম বাদশা, যে জালিম বাদশার নিয়তটা এত খারাপ, যদি কোনো সুন্দর বেটি ছেলে দেখতে পাইতো, যদি কোনো সুন্দর মেয়ে লোক দেখতে পাইতো, ওই মেয়ে ছেলের সাথে, ওই বেটি ছেলের সাথে সে কিন্তু কুকর্ম করত। এত নিয়ত খারাপ। একটা উজির যে পট করে খবর দিয়ে দিলে, হুজুর আর শুনেছেন? বলছে কি? বলছে আপনার রাজ্যে একটা খুব সুন্দর বেটি ছেলে একটা ছেলের সাথে, একটা লড়কার সাথে হাঁটছে, আমরা দেখে এলাম। বলছে যে যুবকটাকে ডাকো, ও তো চিনে না যেটা ইব্রাহিম নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। বাদশা বলছেন তোমার নাম কি? বলছে আমার নাম ইব্রাহিম। বলছে তোমার সাথে ওইটা কে আছে? ইব্রাহিম নবী জানতেন। আর বাদশার একটা নিয়ম ছিল, মা সুদে থাক, বহিন সুদে থাক, বিবি সুদে থাক, বেটে সুদে থাক, যদি ওই মহিলার ব্যাপারে বলতো ও বাদশা
আমার সাথে আমার বহিন আছে, তাইলে কিন্তু ওই বহিন মনে করে বাদশা ওই মহিলার সাথে কোনো ছেড়খানি করত না। আর যদি বলে যেত বাদশা ওটা হলো আমার স্ত্রী, ওটা হলো আমার মা, ওটা হলো আমার বিবি, তাইলে বাদশা কিচ্ছু মানত না, ওই মহিলার সাথে সে কিন্তু বদকাম করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলছেন, আল্লাহ এই যে বাদশা আমাকে জিজ্ঞাসা করলে তোমার সাথে বেটি ছেলেটা কে, আল্লাহ কি বলবো এখন? ওটা তো আমার স্ত্রী, ওকে তো বেটিও বলতে পাবো না, ওকে তো মাও বলতে পাবো না, কি বলবো? ভাবা চিন্তা করে বলছেন, আল্লাহ যদি আমি আজকে বলে দিই বাদশা ওটা আমার স্ত্রী, তাইলে বাদশার নিয়ত খারাপ, বাদশা কিন্তু মানবে না, আমার স্ত্রীর সাথে কুকর্ম করবে। হযরত ইব্রাহিম নবী তখন বললেন, ও বাদশা ওটা হলো আমার বোন, ওটা হলো আমার বোন যেটা আমার সাথে আছে। তাহলে বিবিকে কি বললেন? বোন। যেমনই কথাটা বলা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে এলেন। আসার পর তখন বিবি কায়সা বলছেন, ও আমার ভালোবাসা বিবি সারা শুনে নাও, এই জমিনের উপরে ওরে আল্লাহ আজকে আমি একটা মিথ্যা কথা বললাম বিবি রে, কিন্তু আসলে ওগুলা মিথ্যা নয়, আমার অন্তরের মালিক আল্লাহ আল্লাহ জানছেন আমি কেন মিথ্যা কথা বললাম বিবি রে। আজকে জালিম বাদশার সামনে তোমাকে আমি বোন বলে স্বীকার করেছি, তুমি হলে আমার বোন, এই জন্য তোমাকে বাদশা এখন ডাকবি, তুমিও যখন বাদশার সামনে যাইবে, তোমাকে যখন জিজ্ঞাসা করবে ওইটা হলো কি, তখন তুমি বলে দিবে ওইটা হলো আমার ভাই। খবরদার স্বামী বলে তুমি আমাকে অপমান করিও না, কারণ এ সারা তুমি হলো আমার স্ত্রী। আর একটা ইসলামের দেখতে মুসলমানের দেখতে, মুসলমান মুসলমান হলো ভাই, মুসলমান মুসলমান হলো ভাই, রিশতা নিজের জায়গাতে আছে, কিন্তু রাসূল বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের হলো ভাই। এই জন্য মুসলমান মুসলমানের যদি ভাই হইতে পারে, তাহলে আমি একটা নবী আমিও মুসলমান, আর তুমি নবীর স্ত্রী তুমিও মুসলমান, তাহলে স্ত্রী স্বামী হতে গেল, ইসলামের দিক দিয়ে আমরা আপসের মধ্যে হয়ে গেলাম ভাই বোন। এই জন্য আমি কোনো মিথ্যা কথা বলিনি, কোনো গুনার কাজ করিনি। যখন কথাটা বলে দিলেন, এবার সারাকে ডাকতে হলো, ডাকো। ইব্রাহিম নবী দোয়া করতে লাগলেন আল্লাহর দরবারে, নামাজ পড়ছেন, দোয়া করছেন, মালিক মাওলা জালিম বাদশার সামনে আমার স্ত্রীকে পেশ করা হলো। মাবুদ রে, জালিম বাদশা হলো খুব খতরনাক বাদশা, আল্লাহ ওর নিয়ত ভালো নয়, ওর চোখটা ভালো নয়, আল্লাহ ওই বাদশার কাছ থেকে আমার বিবিকে দয়া করে তুমি বাঁচিয়ে নাও। এবার বাদশার সামনে সারা হাজির হলো। বাদশা বলছেন তোমার নাম কি? বলছে আমার নাম হলো সারা। বলছে তোমার সাথে ওইটা কে আছে? বলছে আমার ভাই। কিন্তু ভাই বললে ছেড়ে দেওয়া হয়তো, ভাই বোনের রিশতা, কিন্তু বাদশার এত নিয়ত খারাপ, আর সারা আলাইহিস সালাম এত সুন্দর, তার নিয়ত কিন্তু মানলো না, তার সাথে গলত কাম করার জন্য হাত বাড়ালছে। যেমনই হাত বাড়িয়ে দেওয়া, এবারে সারা আলাইহিস সালাম দোয়া করেছেন, এ রব্বুল আলামিন সব কিছুরই মালিক আল্লাহ, তুমি দেখছো, তুমি জানছো, আল্লাহ জালিম বাদশা থেকে তুমি আমাকে নাজাত দাও, তুমি হেফাজত করো। যেমনই দোয়া করলেন, বিজলির কারেন্টের মতন দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। যেমন এরকম ভাবে বাদশা তার দিকে ছোঁয়ার জন্য হাত বাড়িয়েছে, এরকম করে 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 তার হাত আটকে গেল, হাত তার কাঁপতে লাগলো, হাত কাঁপতে লাগলো, মনে হয় জমিনের দিকে সে ধসতে লাগলো। এবার বাদশা বলতে লাগলো, ও আল্লাহর বান্দে সারা, তুমি দোয়া করো, আর তোমার সাথে এরকম গলত কাম করব না, তুমি আল্লাহর দরবারে একটু দোয়া করো, তোমাকে আমি নাজাত দিয়ে দিব, তুমি একটু দোয়া করো, দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে নিজের হালাতে করে দেয়। সারা দোয়া করলেন, আল্লাহ বাদশাকে তুমি নাজাত দিয়ে দাও। দোয়া কবুল হয়ে গেল, ভালো হয়ে গেলেন। কিন্তু ফের দেখেন জালিম বাদশা ভালো যখন হয়ে গেল, আবার হাত বাড়ালছে তার দিকে, ফের দোয়া করলেন, ফের হাত চাড়া, জমিনে ধসতে লেগেছে। এই করে করে একবার গেল, দুবার গেল, তৃতীয়বার গেল। তৃতীয়বারের ব্যাপারে তখন আবার বাদশা বলছে, সারা আমি তাওবা করছি অন্তর থেকে, তোমার সাথে আর কোন নজরে দেখবো না, তোমার দিকে হাত বাড়াবো না, তুমি দোয়া করো। সারার মন ছিল আমি আর দোয়া করব না, এই হালাক বরবাদ হয়ে যায়। কিন্তু আল্লাহর দরবারে দোয়া করলেন এই জন্য, আজকে যদি বাদশা মরে যায়, আজকে যদি বাদশা হালাক বরবাদ হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষ বলবে একজন নবীর স্ত্রী সারা হয়ে একটা বাদশাকে মেরে দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন এই লোকটাকে তুমি বাঁচিয়ে নাও, আল্লাহ বাঁচিয়ে নাও।
এবার একটা উজিরকে ডেকে তখন বাদশা বলছে, হঠাই জিন থেকে, খাবিস জিন আমার সামনে এনেছিস, আরে খুব বড় জাদুঘর জিন, একে হটা আমার সামনে থেকে। হটিয়ে দিলেন। আর দুরকম কথা আছে, কেউ বলছে যে বাদশার ওটা বেটি, আর কেউ বলছেন যে ওটা বাদশার একটা দাসী ছিলেন, হাজেরা আলাইহিস সালাম, ওকে সারার খিদমত করার জন্য দিয়ে দিলেন। বাদশা সারার খিদমত করার জন্য দিয়ে দিলেন। রাস্তাতে হাঁটছে, ওপারে বেটি ছেলের দিকে দেখা মানা আছে না নেই? সারা কত হুঁশিয়ার বেটি ছেলে দেখছে, আরে আমি তো তার স্ত্রী, আর আমার সাথে যে এটা হাজারা একটা অপার মেয়ে ছেলে, আমার স্বামী দেখলে গুনাহগার হবে। তখন নিজের স্বামীকে বলছেন যে আপনি একে বিয়ে করেলেন, স্ত্রী হয়ে গেল, তার কোনো দিক্কত নেই, স্ত্রী হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল। থাকতে লাগলেন। আল্লাহর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ ৮০-৮৫ বছর বয়স হয়ে গেল, আল্লাহ একটা সন্তান দাও। কোন বাপ চাইবে না যে আমার একটা ছেলে নাও? চাইবে কি কেউ? সব চাইবে যে আল্লাহ আমার মরার পর যাতে আমার ওয়ারিস হয়। জিজ্ঞাসা করেন ওই বাপকে যার বিয়ে শাদী হয়ে গেল, একটা পর্যন্ত এখনো সন্তান হয়নি, মনে কত আফসোস। আফসোস হবে না? কত আফসোস, আল্লাহ এত সে সম্পত্তি দিয়েছো, আল্লাহ একটা সন্তান তুমি আমাকে দাওনি, কত মনে আফসোস। জিজ্ঞাসা